আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে এসেছি আল্লাহর ভীতি। আল্লাহর ভয় যে হয় এই সম্পর্কে হাদিস করা আল্লাহর ভীতি শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আল্লাহর ভীতি বলতে আল্লাহ তাআলা কুরআনুল মাজিদ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তোমরা আল্লাহ ভীতির সাথে পরিপূর্ণভাবে তার দাসত্ব ও আনুগত্যে উৎসর্গিত হও। ওয়ালতানজুর নাফসাম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক ব্যক্তির উচিত আগামী পরকালের এবং দিনের জন্য, আগামী দিনের জন্য অর্থাৎ পরকালের জন্য সে কি আমল বা কি কাজ প্রেরণ করেছেন এবং কি প্রস্তুতি সে গ্রহণ করেছে তা নিয়ে চিন্তা ভাবনা করা। বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির উচিত আগামী দিনের জন্য অর্থাৎ পরকালের জন্য সে কি আমল করেছে, কি কাজ করেছে সে বিষয়ে তা নিয়ে চিন্তা ভাবনা করা। অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক মুমিনদের জন্য নির্দেশ প্রদান করেছে যে তোমরা দান খয়রাত করো, ইবাদত বন্দেগীতে নিজেদের ডুবিয়ে রাখো, যাতে কিয়ামত দিবসে এর প্রতিফল লাভে ধন্য হতে পারো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এবং তোমরা তোমার আল্লাহকে ভয় করো, কেননা তিনি তোমাদের কার্যকলাপ সম্পর্কে সবিশেষে অবগত। আল্লাহকে ভয় করো, কেননা তুমি কি কাজ করছো, কি কাজ করোনি, প্রত্যেকটা তোমাদের কার্যকলাপ সম্পর্কে সবিশেষে কিন্তু আল্লাহ পাক সবকিছু জানেন, অবগত আছেন। মানুষের দুনিয়াতে কৃত সকল সৎকর্ম, অসৎকর্ম এবং আল্লাহর অনুগত ছিল নাকি নাফরমানিতে লিপ্ত ছিল সে সম্পর্কেও পরকালে ফেরেশতা কুল, আসমান জমিন, রাত দিন সবকিছু আল্লাহর সম্মুখে পক্ষে বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। শুধু তাই নয়, সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। মানুষ সৎ ও পুণ্যবান হলে তার সপক্ষেই সাক্ষ্য দেবে, যারা ঈমানদার এবং আল্লাহর অনুগত্যে সদা নিয়োজিত ছিল তাদের সপক্ষে সাক্ষ্য দেবে, এবং জমিন এই মর্মে সাক্ষ্য প্রদান করবে, হে আল্লাহ, এই লোক তোমার সন্তুষ্টির মানুষে আমার পৃষ্ঠে নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, হজ করেছে, জিহাদ করেছে। এই সাক্ষ্য শ্রবণ করে ঈমানদার অত্যন্ত আনন্দিত ও পুলকিত হবে।